হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি অঙ্কিতা আর এ আছে তোমরা জানো শ্রাবণ। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমরা যাচ্ছি 108 শিব মন্দিরে জল ঢালতে, তোমাদের মঙ্গল কামনার জন্য, আমাদের বাড়ির, শ্রাবণের বাড়ির সবার বাড়ির মঙ্গল কামনার জন্য, তোমাদের সবার মঙ্গল কামনার জন্য আমরা জল ঢালতে যাচ্ছি। উপোস করে আছি দুজনেই। তো আজকে ফার্স্ট সোমবারটা মিস করছি না। আজকে সারাদিনে আমাদের নিরামিষ চলবে। হ্যাঁ, আর যেহেতু দুজনে উপোস আছে আর মানে দুজনে মিলে শিবের মাথায় জল ঢেলতে যাচ্ছে, সেটা অনেক একটা ভাগ্যের ব্যাপার। তো তোমরা প্লিজ ফার্স্ট লাস্টে দেখবে, আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে। তো মহাদেবের নাম করে আমরা বেরিয়ে গেলাম। হর হর মহাদেব। আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এখানে কিছু কেনাকাটার আছে এখন, যেগুলো আমরা বাড়ি থেকে কিনে নিয়ে আসিনি বা বাড়ি থেকে পাইনি, সেগুলো আমাকে এখানে কিনতে হবে। যেমন নীলকণ্ঠ ফুল, বেলপাতা, তারপরে আরও ধুতরা ফুল, আকন্দ ফুল, যা যা পাই আর কি, এখান থেকে দরদাম করছিলাম। আর আজকের দিনে তো একদম চড়া দাম, এত দাম জিনিসের, ঠাকুরের এসব জিনিসের এত দাম রাখলে হবে? সবাই তো কিনবে বলো, সবাই কি আর বড় লোক? তো যাই হোক, আমরা কিনলাম, আমি একটা বেলপাতা কিনলাম, তারপরে নীলকণ্ঠ ফুল কিনলাম, তারপরে আকন্দ ফুলের মালা কিনলাম, যেগুলো আর কি লাগে সেগুলো সব লাগার আমার এই ব্যাগটার মধ্যে সব কিছু মা দিয়ে দিয়েছিল। আমি বাড়ি থেকে এমনি ফুল নিয়ে গেছিলাম জোগাড়, সকালবেলা ঘুম থেকে উঠে জোগাড় করেছি। বেলপাতা 3টে নিয়ে গেছিলাম, আর কি বলে সাদা ফুলও নিয়ে গেছিলাম। চারিদিকে মেঘলা ওয়েদার, কিন্তু এমন ভ্যাপসা গরম কি বলবো আপনাদের। আর এইদিকে আমি বেলপাতা ছাড়াতে বসেছি, যেটা কিনলাম না খানিকক্ষণ আগে, সেইটাই আমি এখন ছাড়াচ্ছি। আর ছেড়ে ছেড়ে নিচেও পড়ে যাচ্ছে কিছু, একা একা পারছি না। আর সামনে মহাদেব আর পার্বতী ফটোটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমরা এখানে জুতো রাখতে এসেছিলাম, আর ওইটার পেছনে জুতোটা রেখেছি। জুতোগুলো রেখে তারপরে হাতটা ধুলাম। হাতটা ধুয়ে, আমার হাত দেওয়া আগেই হয়ে গেছে, শাওনকে বললাম যে তুই হাতটা ধুয়ে নে। তো হাতটা ধুয়ে আবার গঙ্গা জলের মতো মাথায় চেটা পেটা দিয়ে নিল, মনে হচ্ছে এটাই গঙ্গা জল, শুদ্ধ হয়ে গেল। আর কতবার শুদ্ধ হবে জানি না। তো ভাবছিলাম যে জুতোগুলো পরে ফেরত পাবো কিনা। তো যাই হোক, তারপরে শাওন এলো টিকিট কাটতে। তো টিকিট কাটা না হলে তো মন্দিরে প্রবেশ করা যাবে না, তাই টিকিটটা কেটে নিই আমরা। তো টিকিটটা কাটার সময় লোকটাকে আবার ডাকছে, লোকটা শুনতে পায় না, এত ভিড়, মানে বলে 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 পারা যায় না। তো কোনো রকমে আবার মেয়েটা মাঝখান থেকে এসে ঢুকে গেল, আমাকে আবার ওখানে সরে দাঁড়াতে হলো, সরে দাঁড়িয়ে তারপরে আবার এদিকে আসতে হলো। মানে লোকটার মাথাটা মানে কি বলবো, আর রাগ হচ্ছিল। আর দিয়ে আমাকে সামান বলে চল কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে এই সিকিউরিটি গার্ড কাকুদেরকে দেখানো হলো টিকিটটা। তো টিকিটটা ঢুকে আমাদেরকে বললো যাও, তোমাদের প্রবেশ করতে পারো মন্দিরে। ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। এখানে দিয়েছি, ওই দিকটাতে দিইনি, তাহলে গোনা হবে না। আচ্ছা, এখান থেকে গুনো না, 108টা দিন হয় না, তাহলে হলো। হ্যাঁ। প্রচন্ড গরম। এখন শিব ঠাকুরের বাহন নন্দী বিরিঙ্গির কাছে যাচ্ছি আমি কানে কানে বলতে আর পুজো করতে। আমার মানে যত কামনা বাসনা মনের আছে তত কানে কানে বললে নাকি পূরণ করে। নন্দী বিরিঙ্গি মহাদেবকে ডিরেক্টলি গিয়ে বলতে পারবে, কারণ সে তো বাহন। আর 108টা শিব মন্দিরে জল ঢালা কিন্তু এতটা সহজ নয়। মহাদেব কিন্তু যথেষ্ট কষ্ট করায়, আর যথেষ্ট কষ্টও হয়। না খেয়ে দে এতক্ষণ ধরে একবার করে নিচু হও, একবার করে ওঠো, একবার করে নিচু হও, আবার 109টা,
মানে মন্দিরের বাইরে একটা মন্দির আছে, সবাই জানো যে বর্ধমান 108 শিব মন্দিরের বাইরে একটা মন্দির আছে 109টা, তো সেখানেও গেছিলাম পুজো করতে। তো তোমাদের পরে ছেড়ে দেখাবো, কিন্তু এখানে আমি বলছি একটু ঘরটা ধর, তুইও একটুখানি দিয়ে দে, ঠিক আছে? আমি ওকে তুই তোকারি করি, আমার বন্ধুর মতো, আবার যাই হোক বলো, আমি তুমিও বলি, যখন যেটা ইচ্ছা করে সেটা বলি। আবার শাওন কানে কানে বলছে ওর মনের ইচ্ছে পূর্ণ করার জন্য নন্দী বিরিঙ্গির কাছে, যাতে ডিরেক্টলি মহাদেবকে গিয়ে বলে যে মহাদেব আমার যেটা পূর্ণ মানে মনের যা ইচ্ছে আছে সেটা পূর্ণ করো। তো কত কথা বলছে, এত মনের ইচ্ছে আছে বাবারে। এটা হলো 109টা মন্দির, কারণ 108টা ভেতরে আছে, আর এটা হলো 109 নম্বর, কারণ এখান থেকে শুনেছি যে শোনা কথা যে মহাদেব নাকি এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল বা পালিয়ে যেতে চেয়েছিল, তখন মহাদেবকে ওখানে ধরে মন্দির করে ওখানেই পুজো করা হচ্ছে, এটাই আর শুনেছি আমি। এই জন্য মানে মেন মন্দির থেকে এটা একটু দূরে, এই যে এই দিকটাতে, বাইরের দিকটাতে। এখন সেখানে জল ঢালবো, আর জল ঢালতে ঢালতে অনেকটা হাঁপিয়ে গেছি। 108টা শিব মন্দিরে জল ঢালাটাও ভাগ্যের ব্যাপার, মহাদেব আশীর্বাদ করলে হয়। যা পাপ করেছি সব পাপ যেন মোচন হয়ে যায়। আর তোমাদের জন্যও করছি, তোমাদেরও জন্য মঙ্গল হয়, তোমাদের পরিবারের লোকেদের জন্য মঙ্গল হয়, সবার জন্য। 108 কি অবস্থা? কি আর অবস্থা হবে, এতক্ষণ লাইনের মধ্যে 1.5 ঘন্টা কেটে গেছে মনে না? এতক্ষণ লাইন দেওয়ার পর একটু কাছাকাছি আসতে পারলাম। এই বট গাছটাতে সবাই ধাগা বাঁধে, তো শাওন বললো আমিও ধাগা বাঁধবো, আমিও একটা ধাগা কিনে নিয়ে আসি। তো ধাগা কিনে নিয়ে এসেও একটা মনের ইচ্ছা মানে প্রকাশ করে ভগবানকে, তো ধাগাটা বাঁধলো। আমারও জানার ইচ্ছে নেই যে ও কী চেয়েছে না চেয়েছে, আমি জানিও না, আমার জানার দরকার নেই, জাস্ট ভগবান জানলেই হবে। আর এত সুন্দর গাছটা, এত ঠান্ডা জায়গাটা, ওখানে পুজোও হচ্ছে, আরও ধাগাটা ওখানে বাঁধবে। তারপরে আমি ভাবলাম যে আমি একটা বাঁধবো, তারপরে দেখলাম না, ও একাই বাঁধুক, ওরই ঠিক আছে, আমার আর দরকার নেই। আমি তো আমাদের মা দুর্গার কাছে এখানে বলেছি, তো ও ওখানে মানে ধাগা বেঁধে ও মানত করুক, কিন্তু মানত পূর্ণও করতে হবে। যখন ওর যদি কোনো মানত পূর্ণ হয়ে যায়, তাহলে এখানে যে কোনো একটা ধাগা এসে খুলে দিতে হবে। তো এটাই হবে তার ধাগা খোলার ইয়ে। আর ও মনস্কামনাটা পূর্ণ হয়ে গেলে ও পূর্ণও করে দেবে, যা ঠাকুরকে ও দেবে বলেছে, ও যা চেয়েছে, ব্যাস। তো গাইজ আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে, আর এসেছিলাম সকাল 9টা বাজে, এখন কটা বাজে? 2টো, এখন 1:06 বাজে। তার মানে এতক্ষণ সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছো কত লম্বা লাইন হয়েছে। 109টা, আর শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফোন করে বলে দিয়েছি। বাইকটা চালাতে পারবি তো? হ্যাঁ, সেটা চালাতে পারবো। সেই তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, এখান থেকে বেরোই এবার। আর কান বন্ধ হয়ে যাচ্ছে বারবার, কেন বুঝতে পারছি না। আরেকটা কথা, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। কি যে একটা অবস্থা, কারণ আমি এমনিতে উপোস থাকতে পারি না, যথেষ্ট স্ট্রং থাকে উপোস থেকে, কিন্তু আজকে এত লম্বা একটা লাইন ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে আরো ছিল প্রচন্ড রোদ, 2 ঘন্টা লাইন ছিল। এখন বৃষ্টি হচ্ছে, এখন আসবো ভাবলাম ভিডিওটা করে আসবো, বাট ভিডিও করা হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কোনো রকম এসেছি। তো ছেলে পেছনে বসে, আর হাতে ছিল অনেক ব্যাগ ট্যাগ, তো বুঝতে পারছো পুজো করতে পারিনি। আর এটা বাড়ির ঠাকুরকে জল ঢালবো, তাই আমার কানটা দগ্ধ হয়ে যাচ্ছে। আমারও বারবার এটা হচ্ছে না, কি জানি। তো চলো এখন বাড়িতে যে ভোলানাথ আছে, ওই ভোলানাথের মাথা থেকে জল ঢালি। খাবার রেডি করে আর এই যে মাকে ফোন করে বলেছিলাম, মানে মা আগে ফোন করে দিয়েছিল আমাদেরকে যে কখন আসছিস, বললাম যে আসছি, আর বেশিক্ষণ নেই। তো মা এখন খাবার বসিয়ে দিয়েছে আমাদের জন্য। শরবতের মনে হয় ব্যবস্থা একটু হয়েছে নাকি? অবশ্যই, এরা শরবত খাচ্ছে, ওখানে পুণ্য কামাচ্ছে ওরা, আমরা জল ঢালছি, পুণ্য কামাচ্ছে ওরা। আমরা করিনি, আমি বললাম যে বাড়িতে গিয়ে আমরা খাবো, আমার মা যদি কামাতে হয় মাই পুণ্য কামাবে, আমরা কেন অন্য কাউকে তো? হ্যাঁ হ্যাঁ, চল এবার। তো আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো খেয়ে নিয়েছি, এই যে ভিখারি বসে আছে।
আমাদের নিরামিষ খাবার ছিল। ব্যাপারটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, ঘি আর কুমড়ো আলু ভাতে ছিল, মা করে দিয়েছিল। কিন্তু এটা আমরা বলতে ভুলে গেছি, ভুলে তোমাদের দেখাতে ভুলে গেছি। তার কারণও আছে, তার কারণ হচ্ছে যে এত বেশি খিদে পেয়েছে, সামনে ভাতটা নিয়ে আসতে আমরা ঘ্যাও ঘ্যাও করে ভাতের উপরে গিয়ে পড়ে গেছি। কিন্তু খাওয়ার সময় আর খেতে পারছি না, আর এতটা টায়ার্ড লাগছে যে মাথায় কিচ্ছু কাজ করছে না, এখন মনে হচ্ছে ফ্ল্যাট হয়ে গেলে একদমই। আবার বিকেলবেলা আবার পড়ানো আছে, বুঝতে পারছো, আমাকে রেস্ট নিতে হবে। তো বন্ধুরা, আমরা ওইখান থেকে আসার পর খুবই টায়ার্ড ছিলাম, তোমাদেরকে বলেছি। তখন মানে দুপুরে ভাত খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। আমি পড়ানোটা দেখিয়েছি আমার স্টুডেন্টদেরকে আজকে। ও আচ্ছা, আমি তাহলে ঘুমোচ্ছিলাম। তোকেও দেখিয়েছি, তুই ঘুমোচ্ছিলি। তো এখন আমি বাইরে গিয়ে এই যে নুডলস নিয়ে এসেছি, তো ও রান্না করেছে। সেদ্ধ টাইপের নুডলস বানিয়েছি টমেটো দিয়ে, টমেটোর কাঁচা লঙ্কা, কারণ মুখটা ভোতা লেগে গেছে ইয়ে করে, কোনো কিছু খেতে পারি। মুখটা ভোতা লেগে গেছে আমার। হ্যাঁ, মানে মুখটা মানে ঝাল ঝাল তো কিছু খাইনি। ও মা, একটুখানি খাও, টেস্ট করে দেখো কেমন বানিয়েছি। আমার কিন্তু একটু, তোর কিন্তু একটু মাকে দিয়ে এক বাটিতে তো একটুখানি চামচে করে খেয়ে দেখো। ও মায়ের জন্য আবার, আমার মা আবার এইটুকু খাবে, এই মা এইটুকু খাবে, তার মধ্যে আবার চামচ লাগে। এটা একবার ঢেলে দাও না মুখের মধ্যে। ভালো আইডিয়া না, এমনি তো আমার মা নুডলস আমাদেরকে বানিয়ে দেয়, নুডলস, তারপরে চাউমিন, পাস্তা, এগুলো তো আমাদের বানিয়ে দেয়। তোর মুখে একটু আমি ঢেলে দিই, দেখ তো। না না কেমন লাগে? আইডিয়া দিয়েছিলি না? তো এইগুলো মা খায় না, আমাদেরকে বানিয়ে দেয়, মা খাবে একটু। শুধু এইগুলো না, শুধু মাটন ছাড়া মাংস খায় না, চিকেনও খায় না, একটু মুখে দেয় না। সেটা আমাদের জন্য লাভ একদিক দিয়ে। ভেজিটেরিয়ান মানুষ না, ভেজিটেরিয়ানটা তো তুই পাস্তা টাস্তা খায়, তুমি তো পাস্তাও খায় না। হ্যাঁ খাও, সবাই তাকিয়ে মা খাচ্ছে। ও মা খাচ্ছে, মা খাচ্ছে। বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে, বাইরে থেকে খাচ্ছে। হ্যাঁ, খাই তাহলে দেখি। এই মুখটা পুড়ে যাবে না তো? একটু ফুদিয়ে খাও, হালকা। জিভটা পুড়ে যাবে না তো? না না না, জল দিয়ে খাও। যদি পুড়ে যাবে একটু বরফ লাগিয়ে দেবো। জল দিয়ে খাও, তাহলে একটু বরফ লাগিয়ে দেবো যদি পুড়ে যায়। ভাই আর তো আর সইছে না আমার। দেখো কেমন কত লঙ্কা দিয়েছি, দেখো সাউন্ড বলেছে কত লঙ্কা হয়েছে। ওর কলিজায় জল ছিল না। হ্যাঁ সত্যি তাই, দারুণ হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ? তাহলে যাক, আমার আজকে করাটা সার্থক হয়েছে। আরটু নেবে? আরেকটুখানি দিলে তো ঘুম চলে আসবে। সত্যি করে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই মনে হয়েছে, তোর তো নুডলস ভালোই হয়। খাও, ভালো হয়েছে যখন বললে, খাও না। কেমন হয়েছে রে? মুখটা ছাড়ার মতো হয়েছে কি? দারুণ হয়েছে। তেল ছাড়া রান্না, তেল মানে তেল ছাড়া না, একটু তেল একটু জাস্ট দিয়েছি, তেল ছাড়া তো করিনি। ঠিক আছে, তাহলে খেয়ে নেই, খাওয়া দাওয়া শেষ করার কথা হচ্ছে, যদি কোনো কথা থাকে তো। আমার ভাত রান্না করবো না। হ্যাঁ, রাতে কালকে কি রান্না করবে তাহলে? এইটাই চলবে সারাদিন। ও মানে মায়ের হাতেও ভালো লেগেছে যে ম্যাগি খাবে সারাদিন ম্যাগি। তাহলে ভাত রান্না করবো না। তাই ম্যাগির কোম্পানিতে কল করি। হ্যাঁ হ্যাঁ, ম্যাগি কোম্পানিতে আমাদের এখানে এক ট্রাক পাঠিয়ে দাও। হ্যাঁ, বাড়িতে সবাই ম্যাগি খাবে। তো দেখো গাইস, একদিন উপোস থেকে আর কোনো কিছুই যেন আমাদের সহ্য হচ্ছে না, সব খেয়ে নিতে ইচ্ছে করছে। এই শোন, খাওয়া আর খাওয়া। কি করবো? এখন আবার পেয়ারা মাখাচ্ছে। এতগুলো কি কাটবো? এতগুলো কেন কাটবি? সর্বোচ্চ দুটো কাট। এটা রেখে দিই। দুটো তিনটে কাট, সব খেতে পারবি না। হ্যাঁ, রাতের বেলা তো খেলে অম্বলও করে যাবে। হ্যাঁ তাহলে এটা রেখে দিই, হ্যাঁ 3টে মাখাই। ঠিক আছে। মানে একদিন উপোস করেছি, আবার খেয়েও নি, যেমন না যে খাইনি, তবু কি খাবো শুধু মনটা এমন করছে। এত কষ্ট করে জল ঢেলেছি মহাদেবে, বললে হবে? খরচা আছে একটু পাকা টাইপ। আরে 4টে নিচ্ছিস বেশি। আরে পাকা টাইপের, এটা ফেলে যদি দিতে হয় ওই জন্য নিয়ে নিই। আচ্ছা দেখি না, আমি কাটতে দেখি কি হয়। আবার এই পেয়ারাগুলো কিন্তু ওর স্টুডেন্টে নিয়ে এসেছে ওর জন্য। হ্যাঁ, আমার জন্য স্টুডেন্ট। হ্যাঁ, একটু বল, ওকে ক্রেডিটটা দে। হ্যাঁ সেই তো, দাঁড়া। আমার স্টুডেন্টে নিয়ে এসেছে ব্যাগ ভরে, ম্যাম তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি। হ্যাঁ, ও আমাকে ফল খাওয়ালো, ফল খাওয়ালো, কিন্তু অজান্তে পূর্ণ কামিয়ে নিয়েছে। ওর মা পাঠিয়েছে গাছ থেকে পেরে, ওদের গাছে পেয়ারা গাছ আছে নাকি বলে, একদিন বলছে ম্যাম তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তুমি খাবে? আমি বললাম কি? বলছে মা আমার তোমার জন্য পেয়ারা পাঠিয়েছে। আমি বললাম তাহলে গাছের পেয়ারা, যেন পারতে পারছিলাম না, এক গাদা পেয়ারা হয়েছে। বুঝতে পারছি, গাছে প্রচুর পেয়ারা এসেছে। প্রচুর পেয়ারা, এই যে দেখি এই বাড়িতে কত পেয়ারা এসছে, খেয়ে শেষ করতে পারছে না, মা পড়ে শীতকালে দেখবি একটা পেয়ারা পাবি না, ও পাচ্ছে সব পেরে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা মাখা। আর আমাদের এখানে বিচার করার লোক হচ্ছে মাকে দিয়ে টেস্ট করানো হচ্ছে
যেটা মা বলবে ভালো তাহলেই ভালো, আর মা যদি বলে খারাপ তাহলে খারাপ। সেটা তুমি খেয়ে ভূমি করে দিলো, মা যদি ভালো বলে তো ভালো, তাহলে ভালো। হ্যাঁ, আর এদিকে আমি কাটতে বসেছিলাম পেয়ারাটা, ঠিক আছে, শক্ত বলে শাওনের এত প্রেম ভালোবাসা জেগে উঠেছে, ভয়ে বলছে দাদা তুই হাত কেটে ফেলবি, দে আমি কাটছি, দেখবো ওই জিনিসটা কদিন থাকে। ঠিক আছে, প্রথম প্রথম সবাই এরকমই বলে। কথা নয়, মানে মেয়েদের থেকে ছেলেদের শক্তি একটু বেশি হয়, স্বাভাবিক না? আচ্ছা, ওর গায়ে আজকে অসুরের শক্তি আছে। ও ম্যাগি খেয়ে হয়ে না, গেছে। শিবের শক্তি আছে। শিবের শক্তি, শিব শক্তি। কেমন হয়েছে মাখাটা? ভালো হয়েছে? তোর মাকার হাত দারুণ। তাই? রান্নার হাত ভালো না? এটাই তো আগামী রান্না বান্না এগুলো ভালোই করি। তো গাইজ আজকে এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো আমাদের টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানাও করে নিয়েছি, এরপরে খালি শুয়ে পড়বো। তাই তোমাদেরকে টাটা বিদায় জানাতে এলাম। গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখেছো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যেও কিন্তু। টাটা।